উত্তর সিকিমের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর যে মালভূমি ঘেরা যে সেক্টর রয়েছে সেখানে ভারতীয় সেনা শক্তি প্রদর্শন করলো। পূর্ব হিমালয়ের ওপারে অবস্থিত এটা দেশের সবথেকে উঁচু এবং শীতলতম যুদ্ধক্ষেত্রগুলোর মধ্যে একটা। অত্যাধুনিক সরঞ্জাম এবং উন্নত প্রযুক্তির সজ্জিত অস্ত্র নিয়ে চলল প্রদর্শন, যার বেশিরভাগই আত্মনির্ভর। এইভাবে ভারতীয় সেনাবাহিনীর সৈন্যরা অবিচলভাবে এলএসি রক্ষা করে কড়া ঠান্ডাতেও তারা তাদের লড়াই জারি রাখে। সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভারতের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর কর্মকাণ্ড প্রতিরক্ষা এবং সুরক্ষার বাইরেও বিস্তৃত, কারণ এটা স্থানীয়দের জীবিকা উন্নত করতে এবং বন্যপ্রাণীর সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উত্তর সিকিম হলো সেই অঞ্চল যা 2023 সালের অক্টোবরে হিমবাহ হ্রদের আগ্রাসী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। 28 দিন ধরে এই অভিযান চলে। অভিযানে অংশগ্রহণকারীরা তুষার ঢাকা উঁচু এলাকায় অভিযান চালায়। সেনারা প্রায় 146 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল। এই অভিযান 14 এপ্রিল পর্যন্ত চলে। এখানে খারাপ আবহাওয়া, দুর্গম পথ, খাড়া ঢাল দিয়ে চলাচল করতে হয়েছে সেনাকে। এই অভিযানে 20 জন সেনা অংশগ্রহণ করে। যারা অংশগ্রহণ করেছিলেন তারা সকলেই মানসিকভাবে শক্তিশালী এবং তারা সকলেই অত্যন্ত প্রশিক্ষিত। টানা এতগুলো দিন এই অভিযান চালিয়ে নিয়ে যাবার জন্য ভীষণ মানসিক শক্তির প্রয়োজন হয়। জাতীয় চেতনা বজায় রাখতে এই ধরনের অভিযানের বিশেষ একটা ভূমিকা রয়েছে। বাংলাদেশের উত্তরে লালমনিরহাটে নাকি চীনা বায়ুসেনা ঘাঁটি তৈরির জন্য সবুজ সংকেত দিয়েছে বাংলাদেশ। সম্প্রতি এরকমই দাবি করা হয়েছিল একাধিক রিপোর্টে। এদিকে সত্যি সেখানে চীনা ঘাঁটি গড়ে উঠলে তা ভারতের চিকেন স্নেক করিডোরের জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এরই মাঝে সিকিমে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুবই কাছে নিজেদের শক্তি প্রদর্শন করল ভারতীয় সেনা। উত্তর সিকিমের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর মালভূমি উপসেক্টরে ভারতীয় সেনাবাহিনী তাদের সামরিক দক্ষতা প্রদর্শন করেছে। পূর্ব হিমালয় পর্বতমালা জুড়ে অবস্থিত এই উপসেক্টরটি দেশের সবচেয়ে উঁচু এবং শীতলতম যুদ্ধক্ষেত্রগুলির মধ্যে একটা। সেখানে অত্যাধুনিক সরঞ্জাম এবং উন্নত প্রযুক্তিতে সজ্জিত কামান এবং অন্যান্য সাজোয়া যান নিয়ে মহড়া দেয় সেনা। এখানে সৈন্যরা কম অক্সিজেনের মধ্যেও নিজেদের দক্ষতা প্রদর্শন করে। উত্তর সিকিমের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর যে মালভূমি ঘেরা যে সেক্টর রয়েছে সেখানে ভারতীয় সেনা শক্তি প্রদর্শন করে। পূর্ব হিমালয়ের ওপারে অবস্থিত এটা দেশের সবথেকে উঁচু এবং শীতলতম যুদ্ধক্ষেত্রগুলোর মধ্যে একটা। অত্যাধুনিক সরঞ্জাম এবং উন্নত প্রযুক্তিতে সজ্জিত অস্ত্র নিয়ে চলল প্রদর্শন, যার বেশিরভাগই আত্মনির্ভর। এইভাবে ভারতীয় সেনাবাহিনীর সৈন্যরা অবিচলভাবে এলএসি রক্ষা করে চলছে কড়া ঠান্ডাতেও। সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভারতের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর কর্মকাণ্ড প্রতিরক্ষা এবং সুরক্ষার বাইরেও বিস্তৃত, কারণ এটা স্থানীয়দের জীবিকা উন্নত করতে, বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেখুন।
সিকিম হলো সেই অঞ্চল যা 2023 সালের অক্টোবরে হিমবাহ হ্রদের আগ্রাসী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। 28 দিন ধরে এই অভিযান চলে। অভিযানে অংশগ্রহণকারীরা তুষার ঢাকা উঁচু এলাকায় অভিযান চালায়। সেনারা প্রায় 146 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল। এই অভিযান 14 এপ্রিল পর্যন্ত চলে। এখানে খারাপ আবহাওয়ার দুর্গম পথ, খাড়া ঢাল দিয়ে চলাচল করতে হয়েছে সেনাকে। এই অভিযানে 20 জন সেনা অংশগ্রহণ করেন। যারা অংশগ্রহণ করেছিলেন তারা সকলেই মানসিকভাবে শক্তিশালী এবং তারা সকলেই অত্যন্ত প্রশিক্ষিত। টানা এতগুলো দিন এই অভিযান চালিয়ে নিয়ে যাবার জন্য ভীষণ মানসিক শক্তির প্রয়োজন হয়। জাতীয় চেতনা বজায় রাখতে এই ধরনের অভিযানের বিশেষ একটা ভূমিকা রয়েছে। বাংলাদেশের উত্তরে লালমনিরহাটে নাকি চীনা বায়ুসেনা ঘাঁটি তৈরির জন্য সবুজ সংকেত দিয়েছে বাংলাদেশ। সম্প্রতি এরকমই দাবি করা হয়েছিল একাধিক রিপোর্টে। এদিকে সত্যি সেখানে চীনা ঘাঁটি গড়ে উঠলে তা ভারতের চিকেন স্নেক করিডোরের জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এরই মাঝে সিকিমে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুব কাছে নিজেদের শক্তি প্রদর্শন করল ভারতীয় সেনা। উত্তর সিকিমের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর মালভূমি উপসেক্টরে ভারতীয় সেনাবাহিনী তাদের সামরিক দক্ষতা প্রদর্শন করেছে। পূর্ব হিমালয় পর্বতমালা জুড়ে অবস্থিত এই উপসেক্টরটি দেশের সবথেকে উঁচু এবং শীতলতম যুদ্ধক্ষেত্রগুলির মধ্যে একটা। সেখানেই অত্যাধুনিক সরঞ্জাম এবং উন্নত প্রযুক্তিতে সজ্জিত কামান এবং অন্যান্য সাঁজোয়া যান নিয়ে মহড়া দেয় সেনা। এখানে সৈন্যরা কম অক্সিজেনের মধ্যেও নিজেদের দক্ষতা প্রদর্শন করে। আসুন আরেকবার দেখাই। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।